রাশি অনুযায়ী শিবলিঙ্গ পূজা অর্থাৎ শিবলিঙ্গ অর্থাৎ জ্যোতির্লিঙ্গ পূজা হয়ে থাকে। তাহলে রাশি অনুযায়ী নির্দিষ্ট জ্যোতির্লিঙ্গ পূজা যদি আমরা করে থাকি সেগুলো বিশেষ ফলপ্রদ হয়ে থাকে। বলা হয়ে থাকে এতে কাম, অর্থ, মোক্ষ, চতুর্বর্গ মুক্তি লাভ হয়ে থাকে। তাহলে সেইগুলো আজকে উল্লেখ করে দেবো। মেষ রাশির জাতক জাতিকারা রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ পুজো করতে পারেন। বৃষ রাশির জাতক জাতিকারা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা সোমনাথ শিবলিঙ্গ পুজো করতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকারা নাগেশ্বর শিবলিঙ্গ পুজো করবেন। কর্কট রাশির জাতক জাতিকারা ওঙ্কারেশ্বর শিবলিঙ্গ পুজো করবেন এবং ওঙ্কারেশ্বর ভ্রমণ করবেন। সিংহ রাশির জাতক জাতিকাদের উচিত কেদারনাথ ভ্রমণ করা এবং কেদারেশ্বর শিবলিঙ্গ পুজো করা। কন্যা রাশির জাতক জাতিকারা ভীমাশঙ্কর শিবলিঙ্গ পুজো করবেন। তুলা রাশির জাতক জাতিকারা মহাকালেশ্বর শিবলিঙ্গ পুজো করবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ঘৃগ্নেশ্বর শিবলিঙ্গ পুজো করবেন এবং ধনু রাশির জাতক জাতিকারা কিন্তু ভ্রমণ করবেন এবং পুজো করবেন স্পেশালি আমাদের অতীব পরিচিত কাশী বিশ্বনাথ। মকর রাশির জাতক জাতিকারা ভীমাশঙ্করের পুজো করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা কেদারনাথের পুজো করবেন এবং মীন রাশির জাতক জাতিকারা নাগেশ্বর শিবলিঙ্গের পুজো করবেন। হর হর মহাদেব।